তার মানে কি আমার এদিক দিয়ে পজিটিভ ভ্যালু যাচ্ছে, পজ। আর যখন আমি নেগেটিভ করব তখন আমি এইটা পজিটিভ, এইটারে গ্রাউন্ড করে রাখবো, এটা তখন এখানে কি নেগেটিভ ভ্যালু যাচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা এরকম না, এটা যদি 5 ভোল্ট হয় এখান থেকে আমার কারেন্ট এদিকে যাবে, এটা যদি গ্রাউন্ডেড থাকে। আর যদি এইভাবে আঁকি, সরি একটু ভুল হয়ে গেল, আমি যদি জিনিসটা এইভাবে আঁকি তাহলে এই জায়গার ভোল্টেজ কত কেউ বলেন তো বুদ্ধি করে? এই ব্যাটারিটাকে যদি আমি উল্টায় দিই এই জায়গার ভোল্টেজ কত? -5। এক্স্যাক্টলি -5। সি, আমি এইখানে আমি এসির জন্য জাস্ট এই সাইনটা উল্টাইতেছি না, দ্যাটস ইট, আর কিছুই না। কারণ আমার বারবার সার্কিটটা ড্র করার কোনো দরকার নেই। আমি যে দেখবেন অনেকগুলি সাব সার্কিট ড্র করব, ওগুলো হচ্ছে আপনাদের বোঝার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এগুলি পরীক্ষার হলে লাগবে না। সো এইটুক পর্যন্ত এসি সাইকেলের অ্যানালাইসিসের মানে এসি সোর্সটা কিভাবে ম্যানেজ করবেন ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা ফার্স্ট অ্যানালাইসিস স্টার্ট করি পজিটিভ হাফ সাইকেলের জন্য। পজিটিভ হাফ সাইকেল আমার সার্কিটটা ইনিশিয়ালি আমরা কি বলছিলাম, আমি ইনিশিয়ালি অ্যাজিউম করব ডায়োড অফ মানে ওপেন সার্কিট। তাইলে আমার জিনিসটা দেখতে কিরকম হয়, এই এই এটা ভিপি, ভিএন, ভি আউট। তো ইনিশিয়ালি যদি এটা ওপেন থাকে তার মানে কি ভিআই যেটা, ভি আউট ওইটা, রাইট? তো এটা ভিআইটা, এটা ভিআই, ভি আউটটা ভিআই কে ফলো করতেছে, এটুক পর্যন্ত ফলো করলো। এটুক পর্যন্ত কেন ফলো করবে, কারণ এই ভিআই এর ভ্যালুটা এখানে যদি 5 হয়, 0, 0.1, 0.2, 0.3, এরপরে গিয়ে একটা টাইমে 0.7 হবে। আমি কি বলছি, আমার ডায়োডটা নট আইডিয়াল ডায়োড, প্র্যাকটিক্যাল ডায়োড। তার মানে কি ও 0.7 ভোল্টের, এন তো 0, এন তো গ্রাউন্ডেড। তো আমার ভিপি মাইনাস ভিএন সমান সমান 0.7 হওয়ার জন্য আমার কি করা লাগবে বলেন তো? এই যে এটার একটা সার্টেন ভোল্টেজে পৌঁছানো লাগবে। এই ভোল্টেজটা কত? 0.7 পর্যন্ত। 0.7। তো আমি ধরলাম, একটু কষ্ট করে দেখেন, এইখান বরাবর হচ্ছে কি আমার 0.7 এর থ্রেশহোল্ডটা, 0.7। যদি এইটাই হয় তাহলে দেখি আমরা একটু পর্যন্ত উঠলো, উঠার পরে এই পয়েন্টে এসে ও বরাবর দেখতে পারবে যে ওকে ফাইন, নাও আই হ্যাভ রিচ 0.7। সো যখনই ও 0.7 রিচ করবে আমার এই ডায়োড কি হয়ে যাবে, কনস্ট্যান্ট ভোল্টেজ মডেল দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তখন কি হবে আপনি এখন নর্মালি একটা চিন্তা করে দেখেন তো, একটা ভোল্টেজ সোর্সের পজিটিভ আর নেগেটিভ, ফিক্সড ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ সোর্সের পজিটিভ আর নেগেটিভ টার্মিনালে যদি আপনি প্রোব ধরে রাখেন তাহলে কি আসবে, ফ্ল্যাট একটা লাইন আসবে না? একটু বোঝা গেছে? জি স্যার। সো যদি ফ্ল্যাট লাইনটা আসে এই দিক দিয়ে কিন্তু আমার ভোল্টেজ ওর মতন বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, কমে কমে আবার যখন এই মাথায় আসবে ও 0.7টাকে ক্রস করেই তো ওর জিরোতে যাওয়া লাগবে, রাইট? যেই ও 0.7 ক্রস করে যাবে আবার আমার এটা ওপেন হয়ে যাবে না? কারণ তখন তো ভিপি মাইনাস ভিএনআর 0.7 নাই, রাইট? তো আবার জি ওপেন স্যার। হয়ে যাওয়া মানে কি, ভি আউট আর ভি ইন সেম, এই জাস্ট ভোল্টেজটা পাবে। এরপরে কি হবে আমার, এরপরের জন্য আমি দেখব নেগেটিভ হাফ সাইকেলে। স্যার এটা ফ্ল্যাট লাইন কিভাবে হলো স্যার? ফ্ল্যাট লাইন হলো একটা এই যে এটা যখন আমি করতেছি, যখন এটা অন হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল 0.7 ভোল্টের। এখন আপনি চিন্তা করেন একটা ডিসি ব্যাটারির আপনার ভি আউটটা তো এখান থেকে নেওয়া, রাইট? হ্যাঁ। আর ভি আউটটা সামহাও, এটা তো গ্রাউন্ডেড, ভি আউটের একটা পার্ট। তো গ্রাউন্ড যদি হয় একটা ডিসি ভোল্টেজ সোর্সের সাথে আপনার প্যারালালি নেগেটিভ পার্টের সাথে নেগেটিভ পার্ট, পজিটিভ পার্টের সাথে
প্যারালালি একটা ভোল্টেজ প্রোব আপনি কানেক্ট করছেন, ও আপনার কনস্ট্যান্ট ভ্যালু দেবে না ডিসি ভোল্টেজ সোর্সের যে ভ্যালুটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইটার জন্য এই জায়গায় ফ্ল্যাট লাইন চলে আসতেছে। নো ম্যাটার হাউ এখানে নো যদি ম্যাটার flat হাউ line- মাই ইনপুট ফ্ল্যাকচুয়েটস, ওই ফ্ল্যাকচুয়েশনটা কে হ্যান্ডেল করবে বলেন তো? এই যে আমার 0.7 এর চেয়ে উপরে চলে যাচ্ছে, ওই ওই জিনিসটা এই রেজিস্ট্যান্স হ্যান্ডেল করবে। কারেন্ট লিমিট করা বলেন, যদি এখানে ভোল্টেজ ড্রপটা এভাবে বলেন। এমনিতেই স্যার একটা ডায়োডে যদি আমার ফ্ল্যাট লাইন চলে আসে, তাহলে পরে ক্যাপাসিটর কেন ইউজ করে তাইলে আর? বলতেছি এখন এখানে ফ্ল্যাট লাইন চলে আসছে, তাই না? ফ্ল্যাট লাইনের পরে কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে। স্যারের ভয়েস কি শোনা যাচ্ছে? না স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যালো, সরি, ডিসকানেক্ট জি হয়ে স্যার, গেল। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন বুঝতে পারছেন এখন কিভাবে নেগেটিভ হাফ, এখন যেহেতু নেগেটিভ হাফ সাইকেলে যাওয়ার পরে ভিএন তো ফিক্স জিরোতে, ভিপি তো কখনোই মানে ভিপি মাইনাস ভিএন গ্রেটার মানে 0.7 তো দূরের কথা, ভিপি কখনো ভিএন থেকে বড়ই হইতেছে না। তো অবভিয়াসলি ইট উইল বি এন ওপেন সার্কিট। সো ওপেন সার্কিট হলে আমার ভি আউট উইল ফলো ভি ইন, কারণ এই যে স্যার, এখন ভি গ্রাফটা আউট কি পজিটিভ হাফ সাইকেল না নেগেটিভ হাফ সাইকেলের? কি, এই যে এই গ্রাফটা স্যার। এটা নেগেটিভ হাফ সাইকেল রেকটিফাই। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আপনারা একটু কনফিউজড হয়ে যাচ্ছেন, নেগেটিভ হাফ সাইকেল রেকটিফায়ার ডিজাইন করছি এইটুক পার্টটাই, যে এই দাগ পর্যন্ত যেটা আছে দ্যাট ইজ ফর ইউর পজিটিভ হাফ সাইকেল, এন্ড এইটুক পার্ট হচ্ছে গিয়ে আপনার নেগেটিভ হাফ সাইকেলের জন্য। বোঝা গেছে? পরীক্ষার হলে এই দাগগুলি দিতে হবে, যে এইটা দিতে হবে, এই এই দুইটা দাগ দিতে হবে, তারপরে এই যে এইখান দিয়া এখান এটা আমি যদি এটাকে ফুল সাইকেল টি ধরি, তাহলে এটা কি, এই পয়েন্টটা কি, টি বাই টু। তো টি বাই টু বরাবর একটা লাইন দিবেন, টি বরাবর একটা লাইন দিবেন, দেন অ্যানালাইসিস করবেন। বোঝা গেল? হ্যালো? জি স্যার, বুঝে গেছে। আচ্ছা, এইটা একটা গেল। আরেকটা ভাবে নেগেটিভ হাফ সাইকেল ডিজাইন করা যায়, যেটা হচ্ছে কি ওই দিন নাইমুর বলছিল, এটাও আপনাদেরকে দেখায় দিই। ধরেন আগেরটা আমরা কি করছিলাম, পজিটিভ হাফ সাইকেলের জন্য এইটা, রাইট? নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা জাস্ট এইটাই করতে পারি। এই এখন আপনার নেগেটিভ হাফ সাইকেল রেকটিফাই করবে এখান থেকে। তো কিভাবে করবে আমরা একটু দেখি। সো এটা যদি এরকম হয়, এগেইন কত বছর পরে যে গ্রাফিক ট্যাব দিয়ে লিখতেছি, এত প্যারা লাগে লিখতে। সো এগেইন ইনিশিয়াল অ্যাজাম্পশন কি আমার, এটা কি ভিএন, এটা হচ্ছে গিয়ে ভিপি, এখান থেকে ভি আউট নিচ্ছি, আর ইনিশিয়াল অ্যাজাম্পশন দুইটাই অফ, রাইট? তো দুইটাই যদি অফ হয়,
সরি মানে ইনিশিয়াল অ্যাজাম্পশন আমার যদি ডায়োড অফ হয় এটা তো এটাই হবে, কারণ ওপেন সার্কিট এখানের মাইনাস ভোল্টেজ ভিপি আর এখানে প্লাস ভোল্টেজ ভিএন সম্ভবই না, রাইট? সো এইভাবে চলতেছে চলতেছে চলতেছে, সাইকেল যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। যদি এইটাই হয়, এটা তো আমার গ্রাউন্ড করা, তাহলে এই গ্রাউন্ডের ভ্যালুটাই আমার ভি আউটে চলে আসবে। তো এই যে ভি আউটের ভ্যালু এটা। আচ্ছা, এটা যদি হয় এখন আমি তাহলে ইয়া কি করব, কি বলে, রেকটিফায়ারের এখন আমি আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ও আচ্ছা হ্যাঁ, এখন নেগেটিভ হাফ সাইকেলে চলে গেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে চলে গেলে আবার তো আমি ধরতেছি ওপেন ভিএন ভিপি ভি নট এখান থেকে নিলাম। এখন নেগেটিভ হাফ সাইকেলে যে জিনিসটা হবে, এই ভিএন তো নেগেটিভ আসতেছে বাট ভিপি তো জিরো, রাইট? কারণ গ্রাউন্ডেড। বাট আমার যেহেতু প্র্যাকটিক্যাল ডায়োড বলছি, আমার ভিপি মাইনাস ভিএন হ্যাজ টু বি ইকুয়াল টু 0.7। এখন আমার ভিপি তো গ্রাউন্ডেড, তাহলে ভিএন এর ভ্যালু কত হইতে হবে? তার মানে কি ভিএন এর ভ্যালু -0.7 না হইলে ও চালু হবে না। তো এখানে তো অবভিয়াসলি এখন যেহেতু নেগেটিভ হাফ সাইকেল, 0, -0.1, -0.2, এই যে এই পার্টটা, তো ওইভাবে যদি আমি চিন্তা করি, তো যতক্ষণ না পর্যন্ত ও মাইনাস পয়েন্ট রিচ করবে ততক্ষণ পর্যন্ত এই লাইনটা ফ্ল্যাট থাকবে। দেন দেন হচ্ছে কি আমার কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল চলে আসবে। এখন পিক ভোল্টেজটা এখানে কত হবে এটা আপনারা কেমনে বুঝবেন, রাইট? ইয়া চালাবেন, কেসিএল কেভিএল চালাবেন। কেভিএল চালাইলে আমরা দেখতে পারবো, মাইনাস সাইড দিয়ে যদি ধরি মাইনাস ভিআই মাইনাস 0.7 প্লাস ভি আউট ইকুয়ালস টু 0, ভি আউট ইকুয়ালস টু 0.7 প্লাস ভিআই। এখন ভিআই এর লোয়েস্ট ভ্যালু কত এখানে বাচ্চারা? জিরো। সো আবার গিয়ে এটা হবে। সো বোঝা গেল কি রকম রেকটিফায়ার হচ্ছে। সো আমরা কিন্তু দুই টাইপের রেকটিফায়ার দেখলাম। এক টাইপের রেকটিফায়ার কি আইডিয়াল ডায়োডের জন্য, এক টাইপের রেকটিফায়ার হচ্ছে কি এরকম, এই ফ্ল্যাট লাইন দেন এটা। এটার ক্ষেত্রে কি হয়, এইখানে 0.7 ভোল্ট থাকে কিন্তু এইখানে 5ই থাকতেছে। আরেকটা টাইপ অফ পাচ্ছি আমরা, যে এইখানে কোনো ভোল্টেজই থাকবে না বাট এইখানে ম্যাক্সিমামটা 0.43 মাইনাসে যাবে। এন্ড সেম গোজ ফর পজিটিভ এন্ড নেগেটিভ। এন্ড এটা ডিপেন্ড করবে কিসের উপরে, আপনারা ভি আউটটা আর এর থেকে নিচ্ছেন না ডায়োড থেকে নিচ্ছেন। দেখেন এই যে এইখানে কিন্তু আমি আর এর উপরে ভি আউট ধরছি, আর এখানে আমি উপরেরটা আমি কিসে ধরছিলাম, ডায়োডের উপরে। কনসেপ্ট দুইটারই সেম বাট আমি দেখায় দিলাম। সো এইরকম পজিটিভ নেগেটিভ মিলে তাইলে আমার নেগেটিভ রেকটিফায়ার দুই টাইপের হইলো, পজিটিভ রেকটিফায়ার দুই টাইপের, প্রত্যেকটা আবার আইডিয়াল ডায়োড, ইয়া ডায়োড, প্র্যাকটিক্যাল ডায়োড। সো ওইভাবে যদি করি আপনার হাফ সাইকেল রেকটিফায়ার আসে আমার টোটাল 8টা। সো আপনাদের জায়গায় আমি থাকলে যেটা করতাম, একটা সিগন্যাল নিতাম কনস্ট্যান্ট, ধরেন 4 বা 5 ভোল্টের, নিয়ে এই 5 ভোল্টের একটা সাইনোসয়েডাল ওয়েভের জন্য 8টার আউটপুট শেপ কেমন আসে, পাশাপাশি একটা খাতার ভিতরে ফার্স্টে সার্কিট রাখতাম, তারপরে আউটপুট ওয়েভ ফর্ম, সার্কিট আউটপুট ওয়েভ ফর্ম, তাইলে কি আমার মাথায় মনে থাকতো। সো আই উড সাজেস্ট আপনারা এটা করে ফেলেন বাসায়। আমি যদি করে দেই কিছু শিখবেন না। আচ্ছা থাক, এটা আপনাদের করা লাগবে না, আপনাদের করানোর ব্যবস্থা করতেছে, আমি এটা অ্যাসাইনমেন্টে দিয়ে দিব, না করে যাবেন কি? আচ্ছা, আহ, এই গেল তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ার। কারো কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম, কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং এ ইস্যু থাকলে বলতে পারেন।
বুঝতে পারছেন কি বলছি একটু আগে? এই যে এটা এইটা এক রকমের রেকটিফাই করবে, এইটা এক রকমের রেকটিফাই করবে, এইটা এক রকমের রেকটিফাই করবে, আর ফাইনালি আরেকটা আসবে এইটা। আর বোঝা গেছে এই চারটা রেকটিফায়ার, এবং এই চারটার প্রত্যেকটা আইডিয়াল ডায়োডের জন্য একটা হবে, প্র্যাকটিক্যাল ডায়োডের জন্য একটা হবে। লাগলে একটা ছবি তুলে নেন বা করে নেন, আমি চারটার চাবো, অ্যাসাইনমেন্ট দিব আজকে বিকালে, অ্যাসাইনমেন্ট পোস্ট হয়ে যাবে। গাইজ কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি এরপরে অনেক টাফ একটা টপিক স্টার্ট করব। হ্যালো, সবাই চুপ করে গেলেন কেন? প্যারা খেয়ে গেছেন নাকি এই ভ্যারিয়েশন দেখে? হ্যালো। হালকা কনফিউশন লাগতেছে স্যার, আর কিছুই না, মানে বুঝতে পারছি স্যার যা বুঝাইছেন। তো আমি জানি কনফিউশন লাগতেছে, ব্যাপারটা কি অ্যানালাইসিসের অ্যাপ্রোচ সব কয়টার জন্যই সেম না, কি বলছি? ফার্স্টে হাফ সাইকেল, একটা হাফ সাইকেল ধরবেন, ইনিশিয়ালি অ্যাজিউম করবেন যে কত, ডায়োডটা অফ, তারপরে আপনি জাস্ট টার্মিনালের ভোল্টেজ ভিপি মাইনাস ভিএন এর কন্ডিশনটা ম্যাচ করে কিনা আর কখন ম্যাচ করে, এটাই করার পরে ডায়োড ওপেন হয়ে যাবে, নাহলে শর্ট হয়ে যাবে। যখন আপনার শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাওয়া মানে কি আইডিয়াল ডায়োড না? এভরিওয়ান একটু মনোযোগ দিয়ে শুনেন, এই যে বুঝে নাই বা কনফিউশন লাগছে, ও বলছে এটা অনেক ভালো করছে, আমি আবার বুঝাই দিচ্ছি। সো যখন শর্ট হয়ে যাবে তার মানে কি আইডিয়াল ডায়োড। শর্ট হয়ে গেলে তো কোনো সমস্যাই নাই, ভ্যালু ক্যালকুলেট করা ইজি পিজি লেমন স্কুইজি। বাট যখন আপনার এই যে এই ধরনের সিচুয়েশন চলে আসবে যে ডায়োড মডেল বা ধরেন 0.7 ভোল্টের সোর্স দিয়ে রিপ্লেস করতেছেন ডায়োডটাকে, তখন আপনার আউটপুট ভোল্টেজ মেজার করার জন্য কি করা লাগবে? একটা কেভিএল চালানো লাগবে, দ্যাটস ইট। আর সবগুলির তো এই যে ইনপুট আউটপুটের ডিরেকশন জানেন, এখানে ভি নট দেওয়া মানে কি, ভি নট এর পজিটিভ টার্মিনাল এই জায়গায়, নেগেটিভ টার্মিনাল তো অবভিয়াসলি গ্রাউন্ডেড। সো আমি যদি এই সার্কিটটাকে রিড্র করি, জিনিসটা কাইন্ড অফ এরকম না, প্লাস ভিআই, এরপরে হচ্ছে গিয়া মাইনাস প্লাস 0.7 ভোল্ট প্লাস ভি নট এই, এখানে তো গ্রাউন্ড দুইটা। তা আমি যখন কেভিএল চালাবো, ভিআই 7 ভি নট, এখন আপনারা বলতে পারেন স্যার ভিআই ভ্যালু আপনি এই জায়গায় -5 কেন লিখছেন? মনে আছে আমি কি বলছিলাম? আমার ভিআইটা তো ওই জায়গায় মাইনাসের ভ্যালু দিচ্ছে, পিক ভ্যালু মাইনাস দিবে। এখন আমি এটা না করে যদি এটা করতাম, তাইলে আর মাইনাস দেওয়া লাগতো না, এটা করে দিলে আর মাইনাস দেওয়া লাগতো না, কারণ তখন অটোমেটিক্যালি ও মাইনাস হিসাবেই আসতো, এই পাশে প্লাস আসতো, ওটা এই সাইডে গিয়ে মাইনাস সাইন হয়ে যেত। তখন আমার ভিআই এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 5, 5-এর জায়গায় 5 দিলেও -4.3 দিত। এন্ড আমি কেন ম্যাক্সিমাম ভ্যালু নিচ্ছি একটু বলেন তো? কারণ বাকি টাইম তো শেপটা সাইনের মতনই, শেপ তো সাইনের মতনই থাকবে, জাস্ট ভ্যালুগুলি প্রত্যেক এই যে এই প্রত্যেকটা পয়েন্টের জন্য ভ্যালুগুলি 0.7 করে কমে গেছে। এখানে ছিল, উপরে ছিল 5, এখানে হয়েছে 4.3, 4.3, আর এর পরেরটা হচ্ছে গিয়া নিচে ছিল, ধরেন এই পয়েন্টে ছিল 1, এই পয়েন্টে ছিল 1, এই পয়েন্টে ও ও হয়েছে 0.3, 2, তাহলে ও হয়েছে 1.3, 3.5, ও হয়েছে 2.8, এইভাবে করে গেছে আর কি, বোঝা গেছে? বাট শেপ তো সাইনের শেপ তো আমার, এই কারণে বাকি ভ্যালুগুলি লাগে নাই, জাস্ট পিক ভ্যালুটা ক্যালকুলেট করলেই আমার হয়ে গেছে। তো বাসায় এই চারটা সার্কিটের মানে খাতায় একটা ফিগার আঁকে নেন, বাসায় অ্যানালাইসিস করবেন, ঠান্ডা মাথায় অ্যাসাইনমেন্টটা
তখন দেখবেন বুঝে গেছেন সবকিছু। বাট অ্যানালাইসিসের স্টেপটা বুঝা গেছে কি কয় স্টেপে করবেন? হ্যাঁ, কি জানি বলতেছিলেন? এটা পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে, মানে হলের মধ্যে দেওয়া থাকবে। বাট আপনার যদি আগে থেকেই ডিফারেন্ট আউটপুটের শেপের জন্য কিরকম আসতে পারে এটা যদি আপনার মাথায় আইডিয়া থাকে, তখন আপনি হলের মধ্যে নতুন করে ভ্যাবাচাকা খাবেন না। বোঝা গেছে? এখানে দেখেন সার্কিটের এলিমেন্ট কয়টা? দুইটা না? আমি তো এট এনি গিভেন মোমেন্ট যে কোনো একটা থেকেই আউটপুট নিতে পারি। সো আমি যদি আপনি যদি দেখেন এইখান থেকে আউটপুট নেওয়া লাগতেছে, তাইলে আপনি অলরেডি জানেন আউটপুটের শেপটা কেমন আসবে। আউটপুটের শেপটা এরকম আসবে ফর আইডিয়াল ডায়োড, আর যদি ফর প্র্যাকটিক্যাল ডায়োড হয় তাহলে আউটপুটের শেপটা এরকম আসবে, কিছুক্ষণের জন্য থাকবে না, তারপরে আবার আসবে, তারপরে পুরাটা এরকম। আর যদি এইখান থেকে আউটপুট নেওয়া হয় আইডিয়াল ডায়োডের জন্য সেম এরকমই, কোনো চেঞ্জ হবে না। বাট প্র্যাকটিক্যাল ডায়োডের জন্য কি হয়ে যাবে বলেন তো? এরকম হয়ে হ্যাঁ, যাবে। আগে 0.7 পর্যন্ত যাবে, হ্যাঁ, নেগেটিভ হাফ দেন সাইকেল। আচ্ছা, সিমিলারলি পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হবে বোঝা গেছে? এরকম জি হবে। স্যার। সো এই যে ভ্যারিয়েশন গুলি হচ্ছে, পজিটিভ হাফ সাইকেলের জন্য অ্যানালাইসিস, মানে সরি, পজিটিভ রেকটিফায়ারের জন্য অ্যানালাইসিস করলে নেগেটিভ রেকটিফায়ারের জন্য অটোমেটিক পারবেন। এখানে পজিটিভ কে আপনাদেরকে আমি বলে দেই, পজিটিভ রেকটিফায়ার হচ্ছে কি এইটা, আর আপনার ইনটুইশন বলতে পারে এইটা, বাট না, পজিটিভ রেকটিফায়ার এইটা, আর এটা নেগেটিভ রেকটিফায়ার, আর এটা নেগেটিভ রেকটিফায়ার। বেসিক্যালি আমি মানে আমার ডায়োডের যে নেগেটিভ মানে এই যে দেখেন এইখানে ডায়োডের পজিটিভ এটা, নেগেটিভ এইটা, কিন্তু হ্যাঁ এইখানের জন্য ডায়োডের নেগেটিভ এইটা, পজিটিভ এইটা। প্রবলেমটা হচ্ছে কি আপনি এটা অ্যানালাইসিস করে বুঝতে পারবেন, যে অ্যানালাইসিস করতে করতে বোঝা যায় যে পজিটিভ রেকটিফায়ার না নেগেটিভ রেকটিফায়ার। বাট ওই অ্যানালাইসিস যদি ভুল হয় আপনি ইনপুট আউটপুট কার্ভ ভুল আঁকবেন। বাট আপনার যদি আগে থেকে প্র্যাকটিস করা থাকে যে আচ্ছা এই রেকটিফায়ার এগুলি কেমন শেপের আউটপুট দিতে পারে, তাইলে কিন্তু পরীক্ষার হলে আপনি অ্যানালাইসিস করে যখন দেখতেছেন আই হ্যাঁ আউটপুট তো উল্টাপাল্টা আসতেছে, তখন আপনি ইনস্ট্যান্টলি ধরতে পারবেন যে ও আচ্ছা এই জায়গায় সমস্যা হয়েছে। বোঝা গেছে? এগুলোর বাইরেও আছে নাকি এই চারটা টাইপই থাকে? এই চারটা টাইপই, খালি আইডিয়াল আর প্র্যাকটিক্যাল, আইডিয়াল আর প্র্যাকটিক্যাল, এর বাইরে রেকটিফায়ার কিছু নাই। ক্লিপার ক্ল্যাম্পার আছে, বাট দ্যাটস ডিফারেন্ট, ওটা আপনাদের এবার পড়াবে না। ডান। এবার আমি নতুন টপিকে ঢুকি, মানে রেকটিফায়ারের অ্যাডভান্স টপিক আরেকটু। সেটা হচ্ছে গিয়ে ওয়াফিকুর একটু আগে একটা কথা বলতেছিলেন না যে স্যার ফ্ল্যাট লাইন তো হয়ে গেছে, তাইলে আমার আর ক্যাপাসিটর অ্যাড করার দরকার কি? ফ্ল্যাট আহ, কমানোর জন্য। হ্যাঁ, সো এটা আমি বলতেছি ফ্ল্যাট লাইনটা হয়েছে কততে খেয়াল করে দেখেন তো। এই যে এখানে ফ্ল্যাট লাইনটা হচ্ছে 0.7-এ, আপনি ভোল্টেজ দিতেছিলেন 5, অনেক লস হয়ে গেল না? আর আরেকটা জিনিস আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে হাফ সাইকেলের সমস্যা কি, ও আপনার বাসায় যে আমি দুইটা সাইকেলে এনার্জি পাঠাইতেছি E/2 আর E/2, ও জাস্ট এই একটা সাইকেল এট এনি গিভেন মোমেন্ট যে কোনো একটা সাইকেল ও নিতে পারতেছে, বাকি সাইকেলের এনার্জিটা কি ফ্ল্যাট করে দিয়ে ও ওয়েস্ট করতেছে না? ভোল্টেজটা তো এই টাইপের 0 চলে আসতেছে বা 0.7, তাইলে আমরা কি পড়ছি, P ইজ ইকুয়াল টু VI, রাইট? ভোল্টেজ 0 চলে আসা মানে পাওয়ার 0, আর ভোল্টেজ 0.7 চলে আসা মানে কি পাওয়ার খুবই ড্রাস্টিকলি একটা হিট খাইছে। সো এখানে আমার পাওয়ার লস হইতেছে না। সো আমরা কি চাবো, আমরা চাবো যে আমি যদি একটা সাইকেল পাঠাই এরকম, আমার রেকটিফায়ার সাইকেলটাকে এরকম করে দেবে, তাইলে কি পজিটিভ হাফ সাইকেল আমি পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেল পাচ্ছি, ডিসির মতন হয়ে গেল। হ্যাঁ, ভ্যালুটা ফ্ল্যাকচুয়েট করতেছে, বাট কারেন্টটা তো একই দিক থেকে আসতেছে, রাইট? এসিতে কি হয়, কারেন্টের ভ্যালু একবার পজিটিভ সাইড থেকে আসে আর একবার নেগেটিভ সাইড থেকে আসে। বাট এখন কি আর কারেন্টের ভ্যালু এরকম করবে, কারণ ভোল্টেজই তো এইভাবে আসতেছে, রাইট? বোঝা গেছে? জি স্যার। এইটাকে বলতেছি আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারের ডিজাইনটা কি, খুবই ইজি। দেখেন, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছিল যখন আমি পড়ছিলাম। স্যার কোনো ইজি না স্যার, অনেক পেঁচানো।
আমি আপনার ঘরে অ্যালগোরিদম থেকে অনেক কিছু এগুলি করে নি না। এই যে এই একটা ডায়োড, এখান থেকে একটা এখান থেকে একটা ডায়োড, আর এখান থেকে একটা এরকম, এখান থেকে একটা এরকম। এই হচ্ছে গিয়ে আপনার ফুল ওয়েভ রেকটিফায়ার, এখানে হচ্ছে গিয়ে আর। এখন এটার সানের নজুলটা কি? এগেইন আমরা ইসে যাই, এটা তো স্যার সাইকেল। চারুকলার ডিজাইন মনে হচ্ছে স্যার। চারুকলার ডিজাইন যদি হইতো তাহলে তো হইছিলই। ওকে, সো এখন আমরা একটু চিন্তা করে দেখি, যদি এটা এই অবস্থা হয়, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেলে আমি কি দেখতেছি, যে এইটার এই এই যে এই ডায়োডের এটা পি না, এটা এন না, এটা পি, এটা এন। সো আমার ইনটিউশন আমাকে কি বলতেছে বলেন তো? ও আচ্ছা, আপনার আউটপুটটা হবে হচ্ছে কি এইখান থেকে, ভি আউটপুট আপনি এখান থেকে নেবেন। ও না সরি, এখান থেকে পজিটিভ, হ্যাঁ পজিটিভ, আর এখান এটা হবে নেগেটিভ। ভি আউটপুটটা আপনি এখান থেকে নেবেন। তো হ্যাঁ, সো এইটা যদি হয় তার মানে কি, ভি, এটা তো গ্রাউন্ডেড। আমার ইনটিউশন আমাকে বলতেছে যে এইটা অন থাকার কথা, লেটস কল দিস D1, D2, D3, D4। সো আমি এখান থেকে বলতেছি D1 অথবা D2, দুইটার একটা তো চালু থাকার কথা। তো আমার ইনটিউশন আমাকে বলতেছে পি টার্মিনালের সাথে পজিটিভটা কানেক্টেড, দ্যাট মিন্স এখন এটা চালু হবে। ওকে ফাইন, D1 চালু হবে, D1 চালু হয়ে কারেন্টটা এদিক দিয়ে আসবে অথবা এদিক দিয়ে যাবে। বাট এদিক দিয়ে যদি আসতে চাই, আমরা কি পরে আসছি দেখেন তো তাকায়া, সম্ভব? এদিক দিয়ে একটা পাথ আছে, এখন আপনার কারেন্ট আসলো এদিক দিয়ে, আয়সা কি এদিক দিয়ে যাইতে পারবে? সম্ভব? হ্যালো, না স্যার। মিড টার্ম কোশ্চেন ফর বি। সো যদি এদিক দিয়ে যাওয়া সম্ভব না হয়, পুরা কারেন্টটাই আপনার এদিক দিয়ে চলে যাবে না? তার মানে কি, আমার কারেন্টটা আসতেছে এদিক দিয়ে, দেন যাচ্ছে এদিক দিয়ে, দেন আবার এদিক দিয়ে চলে আসবে। বোঝা গেছে? সো এটা কিভাবে হচ্ছে আমি একটু দেখি। আইডিয়াল ডায়োড ধরে নিই। আইডিয়াল ডায়োড যদি হয়, এই টার্মিনালে কি পজিটিভ সাম ভ্যালু, আর এই টার্মিনালটা কি গ্রাউন্ড 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 হয়ে এটা হয়ে যায় এরকম। এগুলি ওপেন সার্কিট থাকে। সো কারেন্টের ডিরেকশনটা এই, বোঝা গেছে? সো আউটপুটটা কি আসবে, ইনপুটের মতন সেম শেপে আসবে। এখন আউটপুটের এদিক দিয়ে পজিটিভ ছিল, এদিক দিয়ে নেগেটিভ ছিল, নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হবে একটু বুদ্ধি করে বলেন তো? D2 দিয়ে ঢুকে D3 দিয়ে বের হবে। এক্স্যাক্টলি, এই যে ধরতে পারছেন। আরে এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য কারেন্টটা আপনার, আপনি ইউ ক্যান সে এদিকটা, অথবা অ্যাকচুয়ালি নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা এভাবে অ্যানালাইসিস করাটা বেটার। এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, বেরোয় এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে মাইনাস, এদিক দিয়ে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কারেন্ট তো দুইবার দুই দিক দিয়ে আসতেছে, বাট দুইবার দুই দিক দিয়ে আসলেও আপনি যখন লোডের পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন, ভি আউট, আপনার এইখানের জন্য কারেন্ট পজিটিভ দিয়ে ঢুকছিল, এইখানের জন্য কারেন্ট পজিটিভ দিয়ে ঢুকছিল। তো কারেন্টের ডিরেকশনটা দুইটার জন্য সেমই থাকবে। এই হচ্ছে আপনার ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট। এই কারণে ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য আউটপুটটা নিচের দিকে না যায়, উপরের দিকে চলে আসছে। কারণ কি, আমি আমার কারেন্টটা ভি আউটটাকে আমি যেটা ধরতেছি, ভি আউটের পজিটিভ সাইড দিয়ে
পজিটিভ সাইকেলেরটাও যাচ্ছে, নেগেটিভ সাইকেলেরটাও পজিটিভ সাইড দিয়ে ঢুকতেছে। পজ নেগ, দুইটা সাইকেলেই কারেন্টটা যখন আমার একই ডিরেকশন থেকে ঢুকতেছে, লোডের ক্ষেত্রে লোড তো দেখবে কি, ওকে ফাইন, আমার তো পোলারিটি সেম আছে। পোলারিটি সেম থাকা মানে কি, এটা তো আর এসি না, এটা তো ডিসি হয়ে গেছে। বোঝা গেছে? বোঝা না গেলে বলেন, আমি আবার থিওরিটিক্যাল কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। কিন্তু স্যার এটা একটু রিপিট করেন। আচ্ছা, সো এই ডায়োডের স্ট্রাকচারটা তো একটু বোঝা গেছে, রাইট? মানে আমার সার্কিটের অ্যাসেম্বলটা। আচ্ছা, নাহলে আরেকটু দেখাই এখান থেকে। এই যে, কারণ এটা আপনারা পাবেন, সমস্যা নাই। বই আমি আপনাদেরকে যে বইগুলি দিছি বইয়ের থেকেই নেওয়া। এই যে দেখা যাচ্ছে, ধরেন এই যে এইটা তো একটা ওরা একটা ট্রান্সফরমার দিয়ে দেখাইছে, বাট দেন এগেইন থিংক অফ ইট লাইক অ্যান এসি সোর্স। সো ফার্স্টে কারেন্টটা আসবে এদিক দিয়ে। আচ্ছা, আমি একটু ক্রপ করে নিই, এটা তাহলেই ভালো হয়। ধরলাম ভিআই, এটা একটা সাইনোসয়েডাল ইনপুট। সো ফার্স্টে যখন আসতেছে, প্রথম পজিটিভ হাফ সাইকেল, এই পাশে প্লাস এই পাশে মাইনাস ধরলাম। যদি এই পাশে প্লাস আর এই পাশে মাইনাস হয়, এই ডি থ্রিটা কি, এই পাশে প্লাস দেখতেছে আর এই পাশে মাইনাস, কারণ এটা কি গ্রাউন্ডেড। ডি টুটা কি, এই পাশে প্লাস দেখতেছে, বাট এই পাশে তো পি, তো ইট মাইট বি হায়ার, রাইট? সো ডি ওয়ান অন থাকার কথা না, মানে আমারটা হিসাবে ডি, ওরা নাম্বারিংটা একটু ডিফারেন্ট করছে, বাট যাই হোক, এটা অন থাকার কথা না, এটা অন থাকার কথা, ফাইন। তাহলে আমার এটা অন, কারেন্ট আসলো, কারেন্ট এসে এদিক দিয়ে ঢুকলো, ঢুকে ও এদিক দিয়ে যাবে, যে এদিক দিয়ে আসবে, এসে আবার দেখবে যেহেতু এটা নেগেটিভ সাইড, তার মানে কি পি, এন টার্মিনালটা কি নেগেটিভ হয়ে আছে, আর এদিক দিয়ে কারেন্ট আসতেছে, তার মানে কি এখানে অবভিয়াসলি গ্রেটার দেন জিরো ভ্যালু। সো এই ডায়োডটাও শর্ট হয়ে যাবে, তখন কারেন্টটা বেসিক্যালি এখান থেকে আসবে। আরে সিলেক্টই হইতেছে। কি সমস্যা? আপনারা কি দেখতেছেন? জি স্যার। আচ্ছা, নেটে সমস্যা করতেছে কিনা ভাব। আচ্ছা, যাই হোক, এখান থেকেই চেঞ্জ করে নিব আমি। কারেন্টটা এদিক দিয়ে আসতেছে, আসতেছে আসতেছে আসতেছে, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গিয়ে রেজিস্ট্যান্সের ও এদিক দিয়ে ঢুকতেছে, এন্ড এদিক দিয়ে ঢুকতেছে, দেন ও এদিক দিয়ে এসে সোর্সে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা গেল পজিটিভ হাফ সাইকেলের জন্য। সো আমার আউটপুটের গ্রাফটাও তখন কি আসবে, যদি আমি এদিক দিয়ে পজিটিভ সাইন ধরি, এদিক দিয়ে আমার আউটপুটের প্রোব। সো আউটপুটের গ্রাফটা কি দেখবে, কারেন্ট আসতেছে 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 আসতেছে, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ডান। এখন যখন আমার নেগেটিভ হাফ সাইকেল আসবে, নেগেটিভ হাফ সাইকেল যখন আসবে, তখন বেসিক্যালি ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, এটা এখানে, এটা এখানে। কারেন্ট তখন কি আমার এদিক দিয়ে ফ্লো করবে। এখন আমি যদি কারেন্টের পার্সপেক্টিভে চিন্তা করি, এদিক দিয়ে এসে আমি দেখবো কি, এটা তো রিভার্স বায়াস, এদিক দিয়ে তো আমি কখনো যাইতেই পারবো না। সো আমার এদিক দিয়ে যাওয়া লাগবে, এদিক দিয়ে গেলাম 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 গেলাম, আবার আমি এটা কি পজিটিভ সাইড দিয়ে ঢুকতেছি, নেগেটিভ সাইড দিয়ে বেরোচ্ছি, বেরোয় 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 আবার এদিক দিয়ে চলে আসলাম। সো যখন আমার এই পার্টটা হলো, আমার এই ভি আউটের যে প্রোবটা, ও কি দেখবে, ওর প্লাস সাইড দিয়ে আবার কারেন্ট ঢুকছে, কোন
কারেন্ট ঢুকে ও সাইনুসয়েডাল ওয়েতে বাড়ছে, বেড়ে বের হয়ে গেছে। এখন এসি মানে আমরা ভোল্টেজ কোন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যখন আমরা ভোল্টেজ মেজার করি তখন আমরা কি দেখি অ্যাকচুয়ালি? যখন আমি প্লাস বা দেখি, এই ভি আউটটা দেখি, আমরা কি যখন কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে তখন আমরা এই যে এরকম একটা শেপ পাই এসির ক্ষেত্রে। বাট যখন কারেন্ট মানে এসির এই যে এটা পজিটিভ নেগেটিভ ভিআই, তখন আমরা দেখতেছি কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে ও এই শেপটা পায়। যখন আবার পোলারিটি চেঞ্জ হয়ে যায় নেগেটিভ হাফ সাইকেলে, যখন এটা হয়ে যায় তখন কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, নেগেটিভ সাইড দিয়ে ঢুকতেছে ভি আউটের, তখন আমরা নেগেটিভ ভ্যালু পাই। বাট দেখেন তো এই জায়গায় পজিটিভ হাফ সাইকেলও কারেন্ট প্লাস সাইড দিয়ে ঢুকতেছে ভি আউটের, নেগেটিভ হাফ সাইকেলও কারেন্ট প্লাস সাইড দিয়ে ঢুকতেছে ভি আউটের। সো ও কি আর এই জিনিসটা দেখবে? ও তো দেখবে এইটাই, যে এই জিনিসই বারবার দুইবার রিপিট হয়েছে, তাই না? এই ট্রিকটা বুঝছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। মানে আমি আরেকবার বলি, দেখেন নর্মাল একটা যদি আমি এসি সিগন্যাল নেই, এটা আমার আর, এটা আমার ভিআই, এখান থেকে আমি ভি আউটটা নিচ্ছি, রাইট? ভি আউটটাকে আমরা পজিটিভ নেগেটিভ ডিফাইন করে দেই না? অবভিয়াসলি এখানে গ্রাউন্ড, ভি আউটের জন্য এটা গ্রাউন্ড। এখন এটা যখন এটা হয় আমরা কি ধরি? কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, সো আমার ভি আউটটার পজিটিভ সাইড দিয়ে কেভিএল কেসিএল এ কি পড়ছি? পজিটিভ সাইড দিয়ে যাওয়া মানে প্লাস, ওকে ফাইন, কারেন্টও ঢুকছে প্লাস, সো আমার আউটপুট ভোল্টেজও এটা। কিন্তু যখনই আমার আবার নেগেটিভ হাফ সাইকেল চলে আসতেছে তখন আমি কি দেখতেছি? এদিক দিয়ে ঢুকতেছে কারেন্ট, এসি অল্টারনেটিং। তো অল্টারনেটিং মানে কি? হাফ সাইকেল একদিক দিয়ে ঢুকবে, হাফ সাইকেল অন্য দিক দিয়ে ঢুকবে। যখন নেগেটিভ হাফ সাইকেলে ঢুকতেছে তখন কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, আর কারেন্ট যখন নেগেটিভ সাইড দিয়ে ঢুকে তখন আমরা কি ধরি? ভোল্টেজটা নেগেটিভ। সো এইটা বোঝা গেছে? এইটুক বুঝছেন গাইজ? একটু রেসপন্ড করেন, এইটুক বুঝছেন কিনা? জি স্যার। যদি এইটুক বুঝে থাকেন তাইলে এখন দেখেন এইখানের জন্য আমার কি ছিল? পজিটিভ নেগেটিভ। পজিটিভ হাফ সাইকেলও কারেন্ট এদিক দিয়ে এসে এদিক দিয়ে, কালার ইউজ করে, কারেন্ট এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বের হয়ে গেছে। আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হয়েছে? আচ্ছা না, নেগেটিভ হাফ সাইকেলের জন্য শেপটা একটু ডিফারেন্ট হবে। নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা দেখছি কারেন্ট এদিক দিয়ে সেদিক দিয়ে সেদিক দিয়ে বের হয়ে গেছে। আয় হ্যাঁ, এটা তো পজিটিভেরটাই আঁকলাম, দূর নেগেটিভেরটা কি হবে? এইটা, ডান দিক দিয়ে যাবে। জি স্যার। এটা নেগেটিভের জন্য কারেন্ট আবার এদিক দিয়ে এসে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বের হয়ে গেছে। এগেইন আমার এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ ছিল। সো ফ্রম দ্যাট, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য রেজিস্ট্যান্স, আমার দুই সাইকেলই বারবার পজিটিভ সাইড দিয়ে ঢুকতেছে। সো যদি আমার পজিটিভ সাইড দিয়ে কারেন্ট ঢুকে আমরা কি জানি? পজিটিভই থাকে আমার আউটপুট ভোল্টেজ। সো দ্যাটস ওয়াই instead of getting this we get this. That is now full wave rectifier. ফুল ওয়েভ রেকটিফায়ারের ইনপুট কার্ভ এটা, আউটপুট কার্ভ এটা। এখন সিম্পল লজিক, ফুল ওয়েভ রেকটিফায়ার যদি এটা আমরা আইডিয়াল না হয়ে প্র্যাকটিক্যাল হইতো 0.7 না, কিন্তু একটু ট্রিক আছে। তাহলে এটা যদি 5 হইতো, এটা যদি -5 হইতো, ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য আমি এই জায়গায় পিক ভ্যালু কত পাইতাম? বল। 1.4 মাইনাস হবে। 1.4 কেন মাইনাস হবে? দুইটা ডায়োড দিয়ে যাবে। এক্স্যাক্টলি, দুইটা ডায়োড সিরিজে আছে। বেসিক্যালি জিনিসটা তো তখন এরকম হবে। আমি পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখাচ্ছি। এই এই এই
So আমি যদি কেভিএল কেসিএল চালাই, এটা যদি ভিআই হয়, কেসিএল চালাই, তাহলে এই জিনিসটা কি আসে? ভিআই মাইনাস প্লাস 0.7 প্লাস ভি আউট প্লাস 0.7 ইকুয়ালস টু 0। তাহলে ভি আউট সমান সমান ভিআই মাইনাস 1.4। ভিআই এর ম্যাক্সিমাম ভ্যালু হয় 5, তাহলে মাইনাস 1.4 3.6, এইটা হবে 3.6। এখন আপনারা বলতে পারেন স্যার তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি একটু দেখি আমরা। ওকে ফাইন, নেগেটিভ হাফ সাইকেলেরটাও দেখি আমরা। এটা কি ছিল তখন? এই 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 আর আমার তখন এটার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, এটা মাইনাস এটা প্লাস ভিআই। কেভিএল কেসিএল চালাই, তাইলে আমার এখন কি আসতেছে? প্লাস ভিআই মাইনাস 0.7 মাইনাস 0.7, এদিক দিয়ে ঢুকলে আবার মাইনাস পি নট, আবার মাইনাস 0.7 ইকুয়ালস টু 0। তাইলে ভি নট ইজ ইকুয়ালস টু আসতেছে আমার ভিআই মাইনাস 0.7 এত। এখন আপনারা বলতে পারেন স্যার এখানে মাইনাস ভ্যালু কেন নিলাম না? আমি তো অলরেডি পোলারিটি চেঞ্জ করে দিচ্ছি। সো 5 মাইনাস 0.7, স্যার 1.4 হবে না 0.7 ও টু সরি জায়গায়? সরি 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 সরি, এটা 1.4, এটা 1.4, তাহলে এখানেও 3.6। গুড, মানে আপনাদের কপাল ভালো, এখানে আর কিছুই নেই। এটা জাস্ট এই একটাই সার্কিট, এই একটাই শেপ, এটার কোনো ভ্যারিয়েশনও হয় না। এটা ইন্টিগ্রেট ডিজাইন একটা, ঠিক আছে? এটার একটাই আইডিয়াল আর হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল, আর কোনো নেই। এটার কোনো ডানে বামে এন্ড আপনার প্রোবো, আপনি যে প্লাস সাইন বা মানে আউটপুটটা তো এই মাথা থেকে নিচ্ছি, এই এই মাথা থেকেই নিতে হবে, এছাড়া আর কোনো মানে ডিফাইন্ড ওয়ে নাই। বোঝা গেল? আচ্ছা, জি স্যার। এখন দ্য মিলিয়ন ডলার কোশ্চেন, আমরা ক্যাপাসিটর কেন ইউজ করি? আউটপুটটা কি আসছে এরকম না? এখন প্রবলেমটা হচ্ছে গিয়ে এইরকম আউটপুট আসলে যে মাঝখানে যে গ্যাপটা আছে না, গ্যাপটাতে আমার জিনিসপত্র কম ভোল্টেজে গিয়ে ঠিক মতন অপারেট করতে পারবে না। ফর দ্যাট রিজন হোয়াট উই ডু ইজ, ফুল রেক্টিফায়ারে আমি আঁকলাম না ডায়োড গুলি, জাস্ট এখানে একটা শেপ দিয়ে দেখাচ্ছি। হোয়াট উই ডু ইজ উই ইনস্টল আ ক্যাপাসিটর। ক্যাপাসিটর ইনস্টল করলে কি সুবিধাটা হয় আপনার আমি বলি। সো যখন আমার ডায়োড মানে আউটপুট এরকম আসতেছে, তখন রেকটিফায়ারটা প্যারালালে থাকার কারণে ক্যাপাসিটরটা প্যারালালে থাকার কারণে ক্যাপাসিটর কি হয় বলেন তো? চার্জড হয়। চার্জ হয়। চার্জ হওয়ার পরে ক্যাপাসিটর এখানে যখন পিক ভোল্টেজ হুইচ ইজ হোয়াট মাই 3.6 ভোল্ট, এখানে আসার পরে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কমতেছে, কিন্তু ক্যাপাসিটর কি কম, ক্যাপাসিটর তো 3.6 এ চার্জ হয়ে আছে। তো একটা নোডে একদিক দিয়ে 3.6 আছে, আরেক দিক দিয়ে হচ্ছে গিয়ে 3.6 থেকে কমে যাচ্ছে। তখন ক্যাপাসিটরটা করে কি, ক্যাপাসিটর ইট স্টার্টস ডিসচার্জিং হয়ে ও কি করা শুরু করে, এরকম এরকম করা শুরু করে। ও আউটপুট, তখন আমার এই যে পজিটিভ আউটপুটের টার্মিনালটায় ও এটা দেখে একটা স্ট্রেট লাইন রাখ। হ্যাঁ, বললাম যে এই যে তখন আমার আউটপুটটাকে দেখতে এরকম না, একটা ক্যাপাসিটর আছে আর এটা এটা প্লাস এটা মাইনাস, এটা আর এটা সি, রাইট? সো আমার যখন ফুল চার্জ হলো এই 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 পয়েন্টে, এটা যদি আমি গ্রাউন্ড, যদি আমি এটারে গ্রাউন্ড ধরি, এটা 3.6 না? এরপরে আমার তো এখান থেকে ইনপুট কারেন্টটা তো আবার কমে যাচ্ছে, 3.6 এর থেকে কমে আসতেছে, কিন্তু ক্যাপাসিটর এই মাথা তো 3.6 এ আছে। তো ও কি ট্রাই করবে? ও ট্রাই করবে এইখানে আরো কিছু এক্সট্রা কারেন্ট দিয়ে ইনজেক্ট করার। তো ওই এক্সট্রা কারেন্টের কারণে টোটাল নোড ভোল্টেজটা সাম করার পরে এরকম একটা লাইনে আসে।
সেটা হচ্ছে গিয়ে সাম অফ এই যে এইখানের কারেন্টটা আর ক্যাপাসিটরের ডিসচার্জ কারেন্টের সাম। দ্যাটস ওয়াই জিনিসটা এইভাবে ডিরেক্ট ড্রপ না হয়, একটা লিনিয়ারলি ড্রপ হয়, ড্রপ হয়ে 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 এইখানে যাওয়ার পরে ও তো আবার ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু হয়, শুরু হয়ে 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 এই পয়েন্টে ইন্টারসেক্ট করার পরে আবার এখানে আসে। সো এইটুক পার্ট হচ্ছে গিয়ে চার্জিং পার্ট। প্রথমের চার্জিং পার্ট এটা প্রথম সাইকেলে একদম যখন আপনি চালু করবেন, তারপর এটা চার্জ, এটা ডিসচার্জ। সো ক্যাপাসিটর ইনস্টল করলে আমার আউটপুটটা ইনস্টিড অফ গেটিং দিস, we end up getting this. সো দেখছেন আপনার ফ্ল্যাকচুয়েশন অ্যামাউন্টটা খুব কমে যাচ্ছে না? মানে এখান থেকে ক্যাপাসিটর ডিসচার্জ হওয়া শুরু হয় এই, এন্ড দেন ও এইভাবে করে এখানে চলে আসে, আবার এই এইভাবে করে এখানে চলে আসে, আবার এই এইভাবে করে এখানে চলে আসে। সো এটাকে বলা হয় ভিএম, পিক ভোল্টেজ। এটাকে বলা হয় দাঁড়ান বইয়ের মধ্যে টার্মটা দেখি, বইয়ের টার্মটা ইউজ করলে বেটার হয়। স্যার এটা কি একটা সময় ফ্ল্যাট লাইন হয়ে যাবে একদম? না, কখনোই ফ্ল্যাট লাইন হবে না। এই যে এটাকে বলা হয় ভিএল। সো এই যে যদি আমি এই জিনিসটাকে টানি, যে আপনারা বইটা যদি দেখেন, আমি আর একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। বইটা দেখা যাচ্ছে? এই যে, আচ্ছা আমি এটাকে ক্রপ করে আমার ইসে নিয়ে যাই। এই যে এইখানের যে পয়েন্টটা, এই পয়েন্টটা আর এইখানের যে পয়েন্টটা, এই পয়েন্টটা, এই দুইটার মাঝখানে যে গ্যাপটা না, এই গ্যাপটা কখনোই কমানো সম্ভব না। এই গ্যাপটাকে আমরা বলতেছি ভিএম মাইনাস ভিএল, which is called VR, or we call it ripple voltage. and এটাকে আমরা ট্রাই করব যত কম রাখা যায়, বাট এটা কখনোই আপনি জিরো করতে পারবেন না। দ্যাটস ফিজিক্যালি অর ফিজিক্স ডাজ নট অ্যালাউ। এইখান থেকে একটা ফর্মুলা আসে, ফর্মুলাটা কি? এখন আপনার তো মন চাইলো আর আপনি একটা ক্যাপাসিটরের ভ্যালু বসাই দিলেন, এটা তো হয় না, তাই না? সো ওইখান থেকে এই ফর্মুলাটা আসে, খুবই সিম্পল একটা ফর্মুলা। VR is equal to VM divided by 2FRC, মনে হয় 2FRC, হ্যাঁ। তো এখান থেকে আমি কি রাখতে পারি? C is equal to VM divided by 2 pi R VR। এটা মানে কি বলেন তো? আপনার যদি একটা 5 ভোল্টের ইনপুট থাকে, মানে 5 সাইন, আপনার যদি আপনি চান যে আউটপুটের ভোল্টেজটা 3.6 থেকে 3 এটা ধরেন 3.6, আর এটাকে আমি ধরলাম 3.2, তাহলে আপনার রিপল ভোল্টেজ কত? দুটার মাঝখানে গ্যাপ না, গ্যাপ কত? 0.4। তা আপনি যদি 0.4 ভোল্টের রিপল ভোল্টেজ চান, তাহলে আপনার ক্যাপাসিটরের ভ্যালু হইতে হবে 3.6 ডিভাইডেড বাই আপনার বাংলাদেশের সিগন্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 50 হার্জ, রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স ধরলাম 1K, আর আমি রিপল ভোল্টেজ কত চাচ্ছি? 0.4 ভোল্ট। এটাতে করলে যত আসবে তত তত ফ্যারাডের ক্যাপাসিটর বসাইলে দেন আপনার এরকম মানে 4.4 এ আপ ডাউন করবে। বোঝা গেছে? এই ক্যালকুলেশনটা বোঝা গেল? এটা খুবই বেসিক একটা জিনিস। জি স্যার, বোঝা গেছে। সো আপনাদের এখান থেকে এই একটা ম্যাথ আসতে পারে, ম্যাথ আসার সাথে সাথে এই যে এই আউটপুট গ্রাফটাও আসতে পারে। সো ম্যাথের জন্য আপনাদেরকে আমি এই যে এই এক্সাম্পলের প্রবলেমটা, আই উড সাজেস্ট যে এক্সাম্পলের প্রবলেমটা করেন। এটা আমি ইয়াতে ওই যে টপিকের ভিতরে দিয়ে দিব,
এই যে রেকটিফায়ার সার্কিট, এটা কোন বই? নিমেন নাকি নিমেন? আচ্ছা দাঁড়ান দেখি। এই বইতে আরো বেশি ক্যালকুলেশন দেওয়া আছে। এটাকে কিভাবে করা যায়? ওপেন উইথ, আরে আচ্ছা ইলেকট্রনিক ডিভাইস, এটা তো ভয়েস স্টেট না? ডায়োড অ্যাপ্লিকেশন, লোড, ফুল ওয়েভ রেক্টিফিকেশন 2.8 চ্যাপ্টার 2। থেকে উল্টা দিকে গেলে বেশি ইজি। এই যে দেখেন, ক্লিপার ক্ল্যাম্পার না, এখানে সুন্দর মতন লিখেই দেওয়া থাকার কথা। এই যে ফুল ওয়েভ রেক্টিফিকেশন, ইলেকট্রনিক ডিভাইসেস বয়েলস্টেড এর বইয়ের এই যে এখানে যতগুলি ম্যাথ আছে এটার সলিউশনও আমি দিয়ে রাখছি। এই এক্সাম্পলের সবগুলি ম্যাথ করবেন। 2.8 সবাই একটু নোট করে রাখেন, 2.8 আর 2.7 এই দুইটা সবগুলি করতে হবে। বোঝা গেছে? জি স্যার। না বুঝলে আমারে বলবেন। আর হচ্ছে গিয়া ডায়োড, পেজ নাম্বার কত? ফুল ওয়েভ রেক্টিফিকেশন 72 নাম্বার পেজ। 72 তো 78 দিয়ে দিচ্ছি। আরে ভাই 67 পেজ মাত্র। এই যে এইখানে দেখবেন ব্রিজ নেটওয়ার্ক, এই যে খুব সুন্দর করে এই বইটার ভিতরে খুব সুন্দর করে দেওয়া আছে এইটা। এই যে এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, এটার দরকার নাই, আপনারা জাস্ট এই যে এই দুইটা পেজের জিনিসপত্র দেখবেন। বা 72 আর 73, 72 73 দ্যাটস ইট, আর কোনো পেজ দেখারও দরকার নাই। ফুল ওয়েভ রেক্টিফিকেশনের জন্য বোঝা গেছে? একটু কি এনাফ? এরপরে হতে পারে এই যে এক্সাম্পলের এই ম্যাথটা দেখবেন, 2.19 কপি, আপনাদের চ্যাটের ভিতরে লিখে দিচ্ছি আমি। বয়েল চ্যাপ্টার 2 পেজ 72 73 example 2.9 and এটা কি এক্সারসাইজ 2.7 and 2.8 ফুল। এই হচ্ছে কি আপনাদের রেকটিফায়ারের টোটাল সিলেবাস। এইগুলি সব করলে হচ্ছে কি আপনাদের মোটামুটি রেকটিফায়ারে আর কোথাও আটকাবেন। আমি সেকশন 12 এর এখানে অ্যানাউন্স করে দিচ্ছি। ঠিক আছে, আমি এখন রোল কল করতেছি, রোল কল করে আমি ছেড়ে দিব। ভাবছিলাম অনলাইন ক্লাসে রোল কল নিয়ে প্যারা দিব না, আমার অথরিটি প্যারা দিতেছে, আমি কি করবো বলেন? মাইশা ফারজানা জয়ী, প্রেজেন্ট স্যার। আপনারটা আমি দেখতেছি, দেখে আপনার আমি জানাচ্ছি, মনে আছে আমার। ওকে স্যার। নওশিন ফৌজিয়া তাসনিম,